নমস্কার, আমি বাঙালি আর নিজেকে বাঙালি ভাবতেই অবাক লাগে। বাংলা ভাষাটা কতটা মধুর ভাষা না? বাঙালি শব্দটা কতটা সুন্দর। আর এখানকার মানুষের মনটা এতটা বিষাক্ত, সত্যি ভাবতেই আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি বাঙালি, আমার এখানে বাড়ি। আর আমার নামে একটা পার্সেল এসছে পোস্ট অফিস থেকে আমার কাছে ফোনও এসছে বারবার। আমি ফোনটা রিসিভ করতে পারিনি, বাড়িতে অনেক নানা কাজে ব্যস্ত ছিলাম। ফোনটা আমার চার্জে ছিল, ফোনটা আমি রিসিভ করতে পারিনি। আধা ঘন্টার মধ্যে পার্সেলটা আবার রিটার্ন করে দিল পোস্ট অফিস থেকে, ফোনটা রিসিভ না করায়। তো এটাই কি নিয়ম পোস্ট অফিসের, যে পোস্ট অফিসে কোনো জিনিস আসছে, তুমি যদি ফোনটা রিসিভ করতে না পারো সাথে সাথে জিনিসটা রিটার্ন হয়ে যাবে? হতে পারে, এটা আমার জানা ছিল না। আর যখন আমি আধা ঘন্টা পরে আমি ফোনটা করলাম পোস্ট অফিসে, তো পোস্টম্যান আমাকে বললেন যে তোমাকে কেউ চেনেই না, গ্রামের লোক। আমি বললাম, কার কাছে আপনি জিজ্ঞাসা করেছেন? তো বললেন যে আমি তোমার কাছে ফোন করেছি, ফোনটা রিসিভ করনি, তো আমি কি করে জানবো যে তুমি কে? তো আমি বললাম যে আমার নামটা লেখা আছে, আমার অ্যাড্রেসটা লেখা আছে, আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, আমি ফোনটা রিসিভ করতে পারিনি আমার কাজের জন্য। আপনি পরে আমাকে ফির ফোন করতেন বা একটু অপেক্ষা করতেন যে ফোন ওখান থেকে আসে কি না। আমি যদি একদিন দুদিন লেট করতাম, ফোনটা রিসিভ না করতাম, আমি আপনাকে ফোন না করতাম, তাহলে জিনিসটা আপনি রিটার্ন করতে পারতেন। উনি বললেন কি, না, এটা হয় না। যখন জিনিসটা এসছে তখন ফোনটা রিসিভ না করলে তোমাকে কেউ চেনে না, জানে না, আমি কি করে রাখবো? তুমি কি মুখ্যমন্ত্রী যে তোমার নামে সবাই তোমাকে চিনবে? তো আমি বললাম, আপনি কাকে কাকে জিজ্ঞাসা করলেন? তো বললেন, গ্রামে জিজ্ঞাসা করলাম, তোমার নামটা তো জানলো না কেউ। আমি বললাম, কাকে কাকে জিজ্ঞাসা করলেন? তো উনি বললেন, তোমার গ্রামের যে পঞ্চায়েত প্রধান, ওনার বোনের কাছে ফোন করে আমি তোমার নামটা জিজ্ঞাসা করলাম। তো উনি বললেন, না, চিনি না, জিনিসটা রিটার্ন করে দাও। তো আমি ভাবতেই অবাক যে পঞ্চায়েত প্রধান ভোটের সময় ও আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভোটটা দেওয়া, ক্যানভাসে ডাকা, মানে ওই সময় আমাকে সবাই চিনতো, হঠাৎ করে এখন আমাকে কেউ চিনছে না, মানে ব্যাপারটা কি? আমার সেটা বাদ দিলাম, আমাকে চিনুক চাই না চিনুক, পোস্ট অফিসে জিনিসটা এসছে, ওটা ওনার কর্তব্য ছিল রেখে দেওয়া। আমি যখন জিজ্ঞাসা করলাম, আমাকে বললেন, তুমি কি মুখ্যমন্ত্রী যে তোমাকে সবাই চিনবে? তো গ্রামের সবাই মুখ্যমন্ত্রী হয় না। আর যদি সবাই মুখ্যমন্ত্রী হতো তাহলে আপনি পোস্টম্যানের কাজটা অবশ্যই করতেন না, আপনিও মুখ্যমন্ত্রী হতেন। তো আমার নামে কেউ চিনুক চাই না চিনুক, তো আমার জিনিসটা এসছে, নাম্বার আছে, আপনি রেখে দিতেন, ফোন করতেন পরে বা অপেক্ষা করতেন ফোন আসে কি না। আপনি সাথে সাথে রিটার্ন কী করে করলেন জিনিসটা? তো আমার গ্রামের যে পঞ্চায়েত প্রধান, উনি আমাকে কি করে না চেনে? আগেও ওনার বাড়িতে অনেকবার গেছি, আর আমাকে ভালো করে চেনে, আমার গ্রামের লোক আমাকে ভালো করেই চেনে। আর পঞ্চায়েত প্রধানের বাড়ি আমার গ্রামেই, মানে আমার পাড়াতেই। তো ওনারা আমাকে দিনে দুবার হয়তো অবশ্যই দেখেন, আর জানেনও আমার নামটা। আর নাও জানেন তাহলে গ্রামে একবার খবর নিয়ে দেখা উচিত ছিল যে এই নামে কেউ আছে কি না। এর আগেও আমি এখানে আমার জন্ম, আমি এখানের বাসিন্দা, কর্মসূত্রে আমি বাড়ির বাইরে থাকি। এখানে আমার একটা কাজের সার্টিফিকেটের দরকার ছিল, যে অঞ্চল থেকে বা গ্রামের যে প্রধান, যাকে আমরা মেম্বার বলি, তো উনি আমাকে একটা লিখিত দেবেন যে হ্যাঁ, আমি একে চিনি, ইনি আমার গ্রামের বাসিন্দা। ওই সার্টিফিকেটের জন্য আমাকে না হলেও 2-3 দিন ঘুরতে হলো, দেবে না, কত কিছু করে তারপর পেলাম। তো ভোটের সময় সবাই আমাকে চেনে, আমাকে নিয়ে গিয়ে ভোটটা আমার দেওয়ায়, তখন তো আমাকে সবাই চেনে, তখন সব কিছু হয়। আমি ভোট দিতে পারি, এখানে এখানে ক্যানভাস করতে পারি, কারো কাছে ভোট চাইতে পারি, এগুলো সব কিছু করতে পারি। কিন্তু এখানের যে আমি বাসিন্দা, সেটা আমি স্বীকার করতে পারি না, কারণ এখানে আমাকে অ্যালাউ করা হয় না যে সোনি, তুমি বাঙালি। তুমি বাঙালি না, তুমি শুধু ভোটের সময় বাঙালি, তুমি বাইরের লোক। মানে আমি বাঙালি হই কি, বিহারি হই কি, পাঞ্জাবি, হরিয়ানা, দিল্লি, সে মানে যেখান থেকেই হই না কেন, আমি তো ভারতবাসী না। মানে সেটা আমাকে অস্বীকার করা হচ্ছে গ্রামে। বাদ দিলাম এ কথা।
অত কথা আমি জানি না, আমার পার্সেলটা আমি পেলাম না, এটাই আমার খুব দুঃখ। কিন্তু পোস্টম্যানের এরকম বলা আমাকে উচিত হয়নি। মানে পার্সেলটা পাঠিয়েও দিলেন, আমাকে আবার বলছেন তুমি কি মমতা? সরাসরি আমার নাম ধরে বলছেন তুমি কি মমতা? বলছি কি মমতা নই। সবাই যদি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন তাহলে পোস্টম্যানের কাজটা কে করবেন বলুন তো? তো বাদ দিলাম, আমার পোস্ট অফিসে আরও অনেক জিনিস আগেও এসছে, আমি আগেও নিয়েছি। হঠাৎ করে কেন আমার সাথে এরকম হলো আমি জানি না। আমি বাড়ির বাইরে থাকতাম, সেখানের পরিবেশ সত্যি খুবই ভালো। আর ওখানের পোস্ট অফিস, পোস্টম্যান, ওখানের লোকজন সত্যিই খুব ভালো। ওইখানে আমি যেখানে থাকতাম কর্মসূত্রে বাড়ির বাইরে, সেখানে আমার ওখানকার পোস্ট অফিসে আমার জিনিস এসে 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ থাকতো। কিন্তু পোস্টম্যান এত ভালো ওখানকার, আমাকে বাড়িতে বয়ে এসে দিয়ে যেত জিনিসটা। কিন্তু এখানে একদম সেই রকম না, একদম উল্টো। তুমি যদি আধা ঘন্টার মধ্যে ফোনটা রিসিভ না করতে পারো তাহলে চলে যাবে। মানে যখন ডেলিভারিটা তোমার পোস্ট অফিসে এসে গেছে তখনই যদি ফোনটা তুমি রিসিভ না করতে পারো, ওখানে গাড়ি আধা ঘন্টা হয়তো দাঁড়ায়, অনেক অনেক ডেলিভারি থাকে তো একসাথে। তো আধা ঘন্টা হয়তো দাঁড়াবে, আধা ঘন্টার মধ্যে তোমাকে 2-3 বার 10 বার ফোন করা হবে। তুমি যদি ফোনটা রিসিভ না করতে পারো তাহলে জিনিসটা পাবে না, এটাই নিয়ম এখানকার। তো বাঙালি শব্দটা যতটা মধুর মিষ্টি, যতটা ভালো, এখানকার মানুষের মন ততটাই বিষাক্ত। তো ভাই, বাঙালি থেকে সাবধান।